আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাতে যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তার কেন্দ্রে রয়েছে ইরান। ড্রোন ও মিসাইলে ইরানের উত্তরোত্তর উন্নতি ও প্রতিবেশী দেশগুলোর ওপর তার প্রয়োগ আঞ্চলিক হিসাব নিকাশ বদলে দিয়েছে। ইরানের সামরিক তৎপরতা ও লক্ষ্যবস্তু যা আরব আমিরাত এবং কুয়েতকে লক্ষ্য করে যে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে তা কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, এটি একটি গভীর রাজনৈতিক তৎপরতাও বটে। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো যে সকল মিত্র দেশগুলোকে টার্গেট করার মূল কারণ সেটি হলো কৌশলগত চাপ, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর তেল উৎপাদন কেন্দ্র ও অর্থনৈতিক হাবগুলোকে অস্থির করে তোলা। পশ্চিমা মিত্র দেশের তাদের প্রতি সতর্ক বার্তা প্রদর্শন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ঘনিষ্ঠ মিত্রদের আঘাত করার মাধ্যমে আমেরিকা এই অঞ্চলে তাদের হস্তক্ষেপ বিরত রাখার এক কৌশল অবলম্বন করছে ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা ও সীমাবদ্ধতা, কারণ আঞ্চলিক দেশগুলো তাদের আকাশ সীমা রক্ষায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বটে। কুয়েত, সৌদির মতো দেশগুলোতে স্থাপিত প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এবং অন্যান্য ইন্টারসেপ্টরগুলো সফলভাবে অনেক প্রজেক্টাইল ধ্বংস করেছে। যদিও প্রতিরক্ষা ব্যবস্থায় সফল, তবে শত শত সস্তার ড্রোন ব্যবহার করে দামি ইন্টারসেপ্টর মিসাইলগুলোকে শেষ করে দেওয়ার যে অট্রিশন ওয়ারফেয়ার তৈরি করেছে ইরান, তা দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা ব্যয় বহুগুণ বেড়ে যাচ্ছে। যুদ্ধের আঞ্চলিক বিস্তৃতি ও ঝুঁকি, যুদ্ধটি এখন আর ইসরায়েল বা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই। ইরানের সরাসরি প্রত্যক্ষ পরোক্ষ হস্তক্ষেপে আন্তর্জাতিক জলপথ বিপন্ন এবং বিশেষ করে হরমুজ প্রণালী ও লোহিত সাগরের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে, যা বিশ্ব বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত। জ্বালানি সংকট ও সামরিক ভারসাম্য, যেটি বিশেষ করে তেল গ্যাস উৎপাদনকারী দেশসমূহগুলোর উপর হামলার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কূটনৈতিক ও সামরিক ভারসাম্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলো এখন একদিকে তাদের প্রতিরক্ষা জোরদার করেছে, অন্যদিকে বৃহত্তর যুদ্ধ এড়াতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে অবিরাম। তবে ইরানের অনমনীয়তা, দৃঢ়তা এবং তাদের পর প্রজেক্টাইল নিক্ষেপ প্রমাণ করে যে আলোচনা থেকে যুদ্ধক্ষেত্রকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছে বা সক্রিয়। আক্রান্ত দেশসমূহ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি মার্কিন মিত্র কুয়েত, আরব আমিরাত এবং সৌদি আরব, এই কয়েকটি দেশের উপর আক্রান্ত হওয়ার সংখ্যাই বেশি। ইরানের কামিকাজে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এটির উপরে ব্যবহার করা হচ্ছে। আর বিশ্ববাজারে তেলের দাম নিয়ে যে অস্থিতিশীলতা, মূলত ইরানের এই আগ্রাসী অভিযান মধ্যপ্রাচ্যকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। হামলা ঠেকাতে পারলেও সেটি কতদিন পারবে মার্কিন ইসরায়েল যুদ্ধজোট, সেটি এখন দেখার বিষয়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।